শখের বসে সবসময় রান্নাবান্না করতাম, নতুন নতুন জিনিস চেষ্টা করতাম। সো ওই শখের বসে আমি ছোট একটা ফুড বিজনেস শুরু করছিলাম বাসা থেকে। দেন দেখলাম যে ওইটাতে খুব ভালোই রেসপন্স পাচ্ছিলাম, মানুষজনের ফিডব্যাক ভালো ছিল। আর যেহেতু ভালো লাগে, সো ওই হিসেবে দেখলাম যে বিভিন্ন জব সেক্টরে এই মুহূর্তে স্ট্রাগল করে উঠতে হয়, এখানেও স্ট্রাগল করতে হয়। বাট যেহেতু এটা আমার প্রফেশন, মানে প্রফেশনালি নিয়ে নিছি আমি শখের বস থেকে, সো আমি মনে করতেছিলাম যে এটা আমার জন্য পারফেক্ট একটা জিনিস হবে। অপার সম্ভাবনা নিয়ে নতুন উদ্যোক্তা ফয়সলের মতো এমন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়তই খোলা হচ্ছে। ব্রিটেন জুড়ে বছরে এই সংখ্যা শতাধিক হলেও অন্য পাশের চিত্রটা ব্যতিক্রম। তথ্যমতে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ১.৫ থেকে ২,০০০ বার, পাব বা রেস্টুরেন্ট জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। ২০২০ থেকে ২৫ সাল গেল ৫ বছরে বন্ধ হয়েছে ১৬,০০০-এর মতো ব্যবসা প্রতিষ্ঠান। জাহাজে কাজ করা লস্কর কিংবা রেস্টুরেন্টের রান্নাঘরে ঘাম জড়ানো বাবুর্চির পেশা দিয়েই ১৫০ বছর আগে শুরু হয়েছিল ব্রিটেনে বাংলাদেশিদের গল্প। ধীরে ধীরে ব্রিকলেইনের বাংলা টাউন হয়ে ওঠে ব্রিটেনের কারি ক্যাপিটাল। ১৯৪৬ সালে বাংলাদেশি মালিকানাধীন মাত্র ২০টি রেস্টুরেন্ট থেকে সেই সংখ্যা পৌঁছায় প্রায় ৭,০০০-এ। শুরুর দিকে শীর্ষস্থানের নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে থাকলেও গত ১.৫ দশকে সেই জৌলুস হারিয়েছে। নাম সর্বস্ব অ্যাওয়ার্ড, ঝলমলে গালা ডিনার আর একের পর এক সংগঠনের ভিড়ে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে পূর্বপুরুষের ঐতিহ্যে গড়া শিল্প। বাহ্যিক চাকচিক্যের আড়ালে চাপা পড়ে যাচ্ছে সেই ঘামের গন্ধ। এটা ১-২টা বাদে সবগুলা মানে আমার কাছে লাগে এক ধরনের একটা ব্যবসা হয়ে গেছে। নিজে প্রমোট করা, টেবিল দেওয়া, টাকা নেওয়া বিরাট আকারে, আমি নাম কইতাম না কত। আর এটা আমার কাছে লাগে না যে কোনো বেনিফিট হইল ইন্ডিভিজুয়ালি এবং ইন্ডাস্ট্রির। টু মাচ হয়ে গেছে স্যাচুরেটেড মার্কেট, and we should stay away. And as business person, you should pick and choose the right award and maximize your opportunity. যুক্তরাজ্যের প্রায় ৯০,০০০ রেস্টুরেন্টের এই সাম্রাজ্য প্রতি বছর দেশের অর্থনীতিতে অবদান রাখে ৯৩ বিলিয়ন পাউন্ড। এর মধ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোই যোগান দেয় প্রায় ৪.৫ বিলিয়ন পাউন্ড। শুধু খাবার নয়, এই শিল্প প্রজন্মের ঐতিহ্য, শ্রম ও স্বপ্ন মিলিয়ে গড়ে তুলেছে এক নিঃশব্দ অর্থনৈতিক বিপ্লব। তথ্য পর্যালোচনা করে দেখা যায় ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় ১৩০০ থেকে ১৯০০ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। আর ২০২৪ সালে হসপিটালিটি আউটলেটের রেস্টুরেন্টের পাব এবং বার সহ মোট ৪,০৭৮টি বন্ধ হয়েছে। স্টাফ সংকট, অভিবাসন নীতি, খরচ বৃদ্ধি, বাড়তি ট্যাক্স ও লাইসেন্স ফি সব মিলিয়ে এই সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। গ্যাস, ইলেকট্রিক, ওয়াটার, টেলিফোন, এভরিথিং প্রাইস ইজ গোয়িং আপ। Price of the foods are going really high. Price of the goods are really high. Wages is high. Rent and rate high. Interest rate high. এই অবস্থায় এই বাংলাদেশি রেস্টুরেন্ট এই দেশে টিকে থাকা অসম্ভব। তার জন্য গভর্নমেন্টের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করতে হবে, যাতে করে আমরা এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারি, বিশেষ করে বিজনেস রেট and some kind of অনুদান, তাহলে আমরা এই ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে। কারি শিল্পের সংকট মোকাবেলায় আধুনিকীকরণ, ঐতিহ্যের স্বাদ রক্ষা, কাস্টমার চাহিদা আর মালিক কর্মীদের প্রশিক্ষণই একমাত্র উপায় বলছেন সংশ্লিষ্টরা। পয়লা হইলে গিয়া ইয়ং জেনারেশন রে ইনভলভ করা, যেগুলা খানি সার্ভিস আমরা more ক্যাজুয়াল করার দরকার, যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কি বাড়িয়ে যাওয়ার দরকার। আমি এর সাথে সাথে কইব যে আমরা মেনু চেঞ্জ, যদিও আমরা ট্রেনিংও আয় না, বিবিসি যেটা অফার করে ইউটিউব থেকে পিক আপ করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে পিক আপ করা যায়। পিক আপ কইরা জাস্ট মালিকের ইনফিউজিয়াজম লাগে, এর সাথে সাথে এই যে শেফ যারা আসেন বা ম্যানেজমেন্টও যারা আসেন এরার কিছু একটু উৎসাহিতা লাগে। সো মেক চেঞ্জেস অ্যান্ড মুভ উইথ দ্য টাইম। প্রায় ৩ মিলিয়ন মানুষের জীবিকা নির্ভর এই ইন্ডাস্ট্রি বিলীন হবে না ঠিক, কিন্তু বাংলাদেশি মালিকানার হাত বদলের শঙ্কা অনেকের। প্রযুক্তির ঝড়, ভোক্তার রুচির বদল, বৈশ্বিক প্রতিযোগিতা আর অর্থনৈতিক চাপে প্রবল হচ্ছে হুমকি। যুক্তরাজ্যে এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প সময়ের সাথে বিলীন হয়ে গেছে।